নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আমি সোমা সরকার আবারও চলে এসেছি একটা শর্টকাট ভিডিও নিয়ে। আজকে বানাচ্ছি শুটকি মাছ মাথা বাটা। শুটকি মাছের মাথা বাটা। তাহলে কীভাবে বানানো হয় চলুন দেখে নেওয়া যাক। বলেছি একদম সিম্পল রেসিপি হচ্ছে শুটকি মাছের। এটা কিন্তু শুটকি মাছ নিইনি, এটা কিন্তু দেখুন শুটকি মাছের মাথাটা নিয়েছি, যেটা আমরা কেটে ফেলে দিই পাখনার মাথাটা, সেইটা দিয়ে আজকে একটা বাটা তৈরি করব। তো এটা অনেকেই জানে না, তো চলুন এই মাথাটা নিয়েছি আর নিয়েছি দেখুন রসুন আর কাঁচা লঙ্কা। তাহলে এবার ভেজে নিই। দেখুন বন্ধুরা, একটা ফেলানো জিনিস দিয়ে এই যে শুটকি মাছের মাথাটা আমার কড়াই গরম হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেখুন এটাকে কিন্তু ভালো করে লাল লাল করে ভাজতে হবে, যাতে এর বালিগুলো ছেড়ে দেয়। এই দেখুন ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। তো এটা চলুন আমি ভালো করে লাল লাল করে আগে ভেজে নিই। দেখুন বন্ধুরা, একটা ফেলানো উপকরণ দিয়ে কিভাবে একটা টেস্টি রান্না করা যায়। এই শুটকি মাছের মাথা ভাজাটা অনেকেই জানে না, কিন্তু এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এটা কিন্তু শুধু মাথাই আছে, আমি কিন্তু কিছুই দিইনি। আপনারা চাইলে মাছ দিতে পারেন, কিন্তু এমনি খেতেও খুব ভালো লাগে। তো দেখুন আমি 1-2 সেকেন্ড পর পর একটু একটু করে নাড়িয়ে দিচ্ছি। এটা কিন্তু একটু লাল লাল করে ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই যে ভাজা ভাজা আমাদের হয়ে গেছে। দেখুন কালারটা আমার চেঞ্জ হয়েছে। তো একটু লাল লাল করে ভাজতে হবে, পুড়িয়ে ফেললে হবে না। লাল লাল করে আমরা ভেজে নিয়েছি, এবার এটাকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ওই কড়াইতেই আমি আবার রসুন আর এই কাঁচা লঙ্কাটা ওতেই আস্তে আস্তে ভেজে নেব। আমি রসুনটা খোসা সমেতই দিয়েছি, তাহলে রসুনটা বেশি পুড়ে যাবে না। খোসা সমেত আমি একটু ভেজে নেব, আপনারা ছাড়িয়েও দিতে পারেন। দেখুন এটা একটুখানি পোড়া পোড়া অবস্থায় ভাজতে হবে। দেখুন বন্ধুরা, এই যে রসুন আর কাঁচা লঙ্কাটা দেখুন আরটু ভাজা ভাজা করব। এটা নিয়ে আরটু ভাজা ভাজা করতে হবে, তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। যেমনি শুটকি মাছটাকে ভাজলাম কাঁচা গন্ধটা থাকবে না, সেমনিরই এটাকেও ভেজে নিতে হবে। যতক্ষণ ভাজা হচ্ছে আমাদের, ততক্ষণ আমরা চলুন শুটকি মাছটাকে ধুয়ে ফেলি ভালো করে। ওই ভেজে নেওয়ার পরেই আমাদের ধুতে হবে, কারণ আগে ধোয়া যাবে না, তাহলে ভালো করে বালিটা ছাড়বে না। তো ধুয়ে নিই শুটকি মাছটা। দেখুন বন্ধুরা, এই যে রসুন আর লঙ্কাটা ভালো করে আমার দেখুন ভাজা ভাজা হয়ে গেছে। এবার এটাকেও নামিয়ে ফেলি। বন্ধুরা, আমার শুটকি মাছটা একদম ধুয়ে নিয়েছি। এই যে ভালো করে মাথাটাকে একদম 7-8 বার ভালো করে জল দিয়ে ধুলেই হয়ে যাবে। আর একটু দেখুন কাঁচা লঙ্কা রসুন আর আমি সাথে অ্যাড করলাম একটু কাঁচা পেঁয়াজ। তো এইগুলোকে সব মিক্সি বাটিতে দিয়ে একবারে পিষে নেব। বন্ধুরা, আমাদের কিন্তু পেশা রেডি। এটা কিন্তু আমি জল ব্যবহার করিনি। এবার আমি এই বাটিতে ঢেলে নিই। বন্ধুরা, শুটকি মাছটা আমার বাটা রেডি। এবার আমি একটু কিন্তু নুন দিইনি, এই যে পরিমাণ মতো নুন আর পরিমাণ মতো এই যে সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। ব্যাস বন্ধুরা, আমার এই মাখানোটা সর্ষের তেল আর নুনটা মাখানো রেডি। এবার গরম গরম ভাতের সাথে খাবার জন্য একবারে রেডি হয়ে গেছে। আর শুটকি মাছের গন্ধ তো জানেন বন্ধুরা, যে সবার নাকে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। তো আশপাশ দিয়ে কাকিমারাও এসছে যে একটুখানি শুটকি মাছ নেবে বলে। তো কার কার জিভে জল আসছে অবশ্যই জানাবেন এই রেসিপিটা। তো ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।